আসসালামু আলাইকুম ছাদ বাগানি ভাই ও বোনেরা। কমু মোর কপাল শোনেন, এত বড় একটা ছাদে বাগান করছি। এই জায়গায় ওয়েস্টেজ মাল যেমন পাতা পোতা ফল ফ্রুট প্রচুর ফেলাইয়ে দেওয়া লাগে। এখন তারপরে আমার দুধের ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে। এই এর ময়লা লইয়া আমি বড় বিপদে আছি। যাই হোক, তেমন চিন্তা করলাম বিপদে তো আছি, তো এটার বিকল্প কি করা যায়। এই যে দেখেন, এই যে দেখেন, এই এই যে দেখেন, এইগুলা বস্তা ভরিয়ে থুইছি। এই জায়গায় আছে প্রায় 10-12 বস্তা। এই বস্তা এর মধ্যে গোবর মানে ছাগলের ময়লা এগুলা, আর এই পাতা পোতা এগুলা সব এই বস্তা ভরিয়ে থুইছি। মোরা তো শহরে থাকি, যার জন্য এগুলা ফালান বড় কঠিন ব্যাপার। রোজ রোজ আমনের নিচে ময়লা লাগায় হ্যারে নিয়ে গাড়িতে দেওয়া লাগে, এই যে কোনো রকমের সম্ভব না। তারপরে এই আমার ছাগল, এই দেখেন আমি ছাগল দেখাইতে, এই এই যে আমার নীলপরি লাল পরি, এই যে এখন বাইরে যাইবে। আসেন আসেন, এই যে আসেন 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 আসেন। হ্যাঁ, এই যে দেখেন, এই আমার নীলপরি, আর ওই হইলে নীলপরি, এই যে হইলে লাল পরি। হ্যাঁ, তাইলে এখন আপনারা নীলপরি লাল পরি দেখলেন, এবার আমার হাঁস দেখেন, চীনা হাঁস, বড় বড় একটা হাঁস। আসেন আসেন নাতিরা, এই যে দেখেন আমার হাঁস, এই যে কত বড় বড় হাঁস। এই যে দেখছেন, আমি বেশি পালি না, 2টা বাচ্চা আর 2টা মানে মোটামুটি। এগুলা প্রায় ছাও, বেশি দিন বয়স হয় নাই, তো এইগুলা আমি পালি। ঠিক আছে, তাইলে এখন বোঝেন। এই দিকে হইলে ছাগলের ময়লা, যেহেতু আমার ছাগল পালতে হইবে, ওরা 1-1.5 কেজি দুধ হয়, আমি দুধ খাইয়ে শরীরটা আমার ভালো থাকে। হাঁস শখ করিয়ে পালি, বড় বড় একটা আন্ডা পারে, ওটার নাম হলে চীনা হাঁস, চায়নার যাইছে। যাই হোক, তো এখন এই যে পাতা পোতা, তারপরে এই ওয়েস্টেজ কিচেন কম্পোস্ট, তারপরে আপনার এই বিভিন্ন রকমের ফল ফ্রুট পচিয়ে যায় এইগুলা। এখন এগুলা লেগে আমি একটা ঝামেলা আছি, তাই আমি চিন্তা করলাম, আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে আমি একটা বায়োগ্যাস প্লান্ট বানাবো। তাইলে হইবে কি, এই বায়োগ্যাস প্লান্টের মধ্যে আপনার এই যে তাজা পাতা পচা গোবর, তারপর হাঁসের ময়লা এগুলা, কিচেন কম্পোস্ট এগুলো যদি টাটকা আমি গাছের গোড়ায় দেই, তাইলে গাছ মরিয়ে যাইবে, নাইলে লাল হয়ে যাইবে, ঝিমাইবে। তাই এইটারে রিফাইন করিয়া কিভাবে একটা সার উৎপাদন করা যায়, তাই এই জন্য আমি একটা গ্যাস প্লান্ট তৈরি করতেছি। আপনারা দেখেন, আজকে আমি গ্যাস দেখাইতে পারবো না, আমি কমপ্লিট করিয়ে ফেলাইছি অলরেডি, আমি নিজেই কমপ্লিট করছি, কাটিয়া শিখিয়া। যাই হোক, তা এখন আমি কিভাবে গ্যাস প্লান্টটা তৈরি করছি, এইটা আপনারা পুঙ্খানো করিয়া আজকের আমি আপনাদেরকে দেখাবো। আপনারা মনোযোগের সহিত দেখেন এই ভিডিওটা, তাইলে আপনারা ইচ্ছা করলে যাদের বড় বড় ছাদ বাগান আছে, হাঁস মুরগি আছে, তারা এরকম গ্যাস প্ল্যান্ট করলে আমার মনে হয় সাকসেসফুল হইবেন। যেহেতু আমি ইন্ডিয়া, চায়না বিভিন্ন দেশের গ্যাস প্ল্যান্ট দেখতে দেখছি। তারপর আমিও কোনো এক সময় বিশাল মুরগির ফার্ম আসলে ভাই, এই সময় মুরগি বেচা যায় না, ফার্মের মুরগি কেউ খাইতেই চায় না, বুঝলেন, ডিমও খাইতে চায় না। তো এখন হালার মুরগির পেডি পর্যন্ত খায় এই ফার্মের মুরগি। আর আমরা যে আমলে করছি, এই আমলে এগুলো চলতে না। যাই হোক, এখন আসেন, এইবার আপনারা দেখেন, যেহেতু আমার গ্যাস সম্বন্ধে, আমার গ্যাস প্ল্যান্ট সম্বন্ধে আমার আগেরই পূর্বেরই আমার ধারণা ছিল। এই যে এই প্রথমত আপনি, এইটা আমি কিন্তু 2 ইঞ্চি পাইপ লাগাইছি, অন্য মানুষের 1.5 ইঞ্চি লাগাইছে, কিন্তু আমি লাগাইছি 2 ইঞ্চি। এই যে এই জায়গায় একটা 2 ইঞ্চি হোল করছি, নিচ দিয়া 2 ইঞ্চি থুইয়া তার উপরে 2 ইঞ্চি একটা হোল করছি, হোল করিয়া একটা এলবো এইখানে দিছি। দেওয়ার পরে এই যে পাইপটা, অনেকে এই 3 ব্যাগের 2 ব্যাগ দেয়, আমি এককালে মাথা পর্যন্ত দিছি। যেহেতু বেশি গ্যাসের প্রেশার যদি হয়, তাহলে অটোমেটিকলি এটা বাইরে যাইবে। তাই যাই হোক, তাই আমি এইটা হইলে আউটলেট, এই গেল আউটলেট। এই দেখাইলাম, আমার এইটা হইল 400 লিটারই, 250 কেজি, 250 কেজি আপনার এই ড্রামটা। তো এইটা আপনার এই যে এই পাইপটা, এই মাথার প্রায় সেম, উপরের প্রায় সেম, এইখানে আমি একটা পাইপ লাগাইয়ে দেব। আমার যখন গ্যাস পয়দা হবে, তখন আপনাদেরকে আমি আবার ভিডিও করিয়ে দেখাবো। আজকের আমি কালকের এইটা কমপ্লিট করছি। যাই হোক,
এবার আসেন, এই যে দেখেন, এইটা হলো আউটলেট মানে ইনলেট। এই যে অনেকে এইখানে বোতল মোতল আবিজবি দেয়, যেহেতু আমি একটা আরএফএলের বালতি কিনিয়া এই যে এইখানে বসাইয়ে দিছি সুন্দর বইবে, এইটার ভিতরে আমি মাল দেব, গোবর দেই, পাতা পচা দেয়, সব কিছু অলরেডি দিচ্ছি, এইটার মধ্যে দিয়ে ঢুকাইয়ে দেব। ঢুকাইয়ে দেওয়ার পরে তবে এই যে নিচে আবার একটা টেস্ট ক্ষেত্র আছে, ক্ষেত্রটা কিন্তু এই দিকে রাখছি, অপোজিটে রাখছি এই আউটলেটটা। এইবার দেখেন, এইখানে আমি একটা লাগাইছি গেট ভাল্ব, মানে এইটার দিয়ে এককালে টোটাল গ্যাসটা টোটাল বন্ধ করিয়ে ফেলান যাইবে। সামনে আরও নিপেল টিপেল থাকবে যদিও, কিন্তু এই জায়গায় মেইন গোড়ায় আমি এইটার দিয়ে বন্ধ করতে পারবো, এইটারে কয় গেট ভাল্ব। আর এইখানে একটা টি লাগাইছি, এই একটা সকেট লাগাইয়া এর মধ্যে এটা ঢুকাইয়ে দিয়া বাস ব্লু গাম দিয়া তারপরে আপনার এই টেপ পেঁচাইয়ে দিছি যাতে সন্দেহ না থাকে। তাইলে এইখানে হইলে টি একটা হইছে যাইয়া চুলায় যাবে, আর একটা আমার ইতে যাবে। এই যে রিজার্ভ থাকবে এই পাইপের দিয়ে, এইটা এইখানে স্টোরেজ হবে, স্টোর। এইটা হইলে স্টোর, এই যে দেখেন স্টোর। এই বাসের টিউব কিনছি, এই টিউবটার মধ্যে আইয়া গ্যাস জমা হইবে, তাই গ্যাস জমা হইবে। তারপরে আমনের এই যে হচ্ছে ডেলিভারি লাইন, এই যে দেখেন এই ডেলিভারি লাইন, এইটা হচ্ছে ডেলিভারি লাইন। এইখানে এই চুলা এইভাবে এই জায়গায় গ্যাস ওই চুলার মধ্যে নিপেল থাকবে না, এই নিপেলের মধ্যে এইটা ঢুকাইয়ে দেবো। ঢুকাইয়ে দিলে বাস এইখানে একটা চাবি দেবো, গ্যাস যাইতে থাকবে, আর এই গেট ভাল্ব খুলিয়ে দেবো, গ্যাস যাইতে থাকবে। ডিম ভাজা, ছোটো মোটো তরকারি, মানে এটা বেশি আমি যা দেখছি বুঝছি, তাতে আমার মনে হয় আধা ঘন্টার বেশি আর রান্না করা যাইবে না। তাই যাই হোক, আধা ঘন্টার মধ্যে যদি আধা ঘন্টাও আমার গ্যাসটা সাশ্রয় হয়, তাইলে আমি নিজের গ্যাস দিয়ে আমি আধা ঘন্টা রান্না করলাম, তরকারি রান্নলাম, আমার গ্যাসে অন্য রকমের পয়সা খরচা হবে না। এই তো এখন আপনারা যেহেতু আমার পূর্বে থেকেই অভিজ্ঞতা আছে, বুঝছেন, তো আপনাদেরকে আমি এইটা কমপ্লিট করিয়া তারপরে আমি গ্যাস উৎপাদন যখন হইবে তখন আবার আর একটা ভিডিও করবো। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তাই মোটামুটি আপনি এই যে বললাম এইটাই কারেক্ট আছে, বানাইতে সময় লাগে না, আমার লাগবে ঘন্টাখানেক সময়, ঘন্টা 2 সময় লাগছে। আর এগুলা সব মার্কেটে পাইবেন। আর অনেক কিছু বানাইয়ে লওয়া লাগবে, যেমন স্টাফ কর এই জায়গায় একটা বানাইয়ে লওয়া লাগবে, আমি বানাইলে আপাতত এটা দিয়ে চলবে। যাই হোক, তো আপনারা এই মেইনলি হইল আমি গ্যাসটা যেটা পাবো সেইটা হইলো আমার অতিরিক্ত, গ্যাসটুকু হইলো অতিরিক্ত। কিন্তু মেইনলি আমার যে এই শাক বাগানে যত ওয়েস্টেজ মালামাল আছে, কিচেন কম্পোস্ট আছে, ছাগলের ময়লা আছে, হাঁসের ময়লা আছে, এগুলো সব এর মধ্যে দিলে ওগুলো পচতিয়া গড়লে একেবারে রিভাইন হইয়া বাইরেবে, সাথে সাথে আপনি গাছের গোড়ায় যেতে পারবেন। যেহেতু ওনার ভিতরে কোনো ইয়ে থাকবে না, আপনার এই অ্যাসিড বা মানে মারাত্মক যাতে গাছের ক্ষতি হয় এই ধরনের কিছু থাকবে না, বিধায় আমার ওইটা তাড়াতাড়ি আমি যেতে পারবো। মূল্য হয়েছে যে আমার গাছের এই যে পচানো পাতা ফুটা আছে, এই যা আছে মূলা শাক, কলমি শাক, লাল শাক, এই যা আছে এগুলার পচাবো, এটার মধ্যে গ্যাস উৎপাদন হইবে। আর আমার ওই সারগুলা মেইনলি হলে আমি সারের লজ্জা করছি। এখানে যে গ্যাস হবে আধা ঘন্টা পাক, আমার জলে অন্তত 2 ঘন্টা আছে, আধা ঘন্টা যাক, আধা ঘন্টায় তো অন্তত পাকে 100 টাকা বা 50 টাকাও যদি সাশ্রয় হয় তাহলে ক্ষতি কি, যার জন্য আমি বানাইছি। যাই হোক, তো এখন আর ওই হুগাইয়া চুলায় জ্বালানিয়া লাগবে না, এইটার ভিতরে গইয়া আপনি এগুলো সব প্রত্যাগ করলে একেবারে কেয়ামত হইয়া এবার বাইরে দিয়ে হ্যান্ডে তরল হইয়া আমি আমার সাথে সাথে গাছে দেবো। এইখানে একটা ড্রাম পাতা থাকবে, এই ড্রাম এই জায়গায় একটা ছোটো পাইপে এক পানি দেবো, দিয়ে একটা এলবো দেবো, এলবো দিয়ে আস্তে ড্রামের মধ্যে এই পোস্টের ওভারফ্লো যে মালটা আইবে এইটা এইখানে পড়লে আমি আপনাদেরকে ওই গাছের গোড়ায় যেতে পারবো। যাই হোক, তাই মূল হইল কথা হইল এই যে আমি এই পচা ময়লা সয়লা এগুলা কী করবো, যার জন্য আমি এই গ্যাস প্ল্যানটা আমার মাথায় আইছে, আমি এই গ্যাস প্ল্যানটা বানাইলাম। এগুলো পচানো এমনিও পাতিলে থুইয়া এই যে দেখেন এদিকে আসেন, এই যে পাতিলে থুইছি, এই যে দেখেন এই পাতিলে থুইছি, এই প্রায় 2 মাস 1.5 মাস 2 মাস হয়ে গেছে। এই দেখেন এই পাতিলে থুইছি, এই পাতিলটা নষ্ট ইয়ে রয়েছে, জায়গাটাও আটকে রয়েছে।
আর এইটা আবার এই একবারে মনে করেন 2 মাস করে এক একটা লাগে পচাইতে, বা 1 মাসের নিচে তো হবেই না। তাহলে এই একটা, তারপরে এই দেখে নেই, মানে অনেক, এই যে দেখে নেই অনেক, হ্যাঁ অনেক ময়লা আমি এই পচাইতে আছি। তারপরে আপনার এই যে দেখেন এই নতুন করি আবার এই যে ফেলাইছি, এই নতুন। আচ্ছা, তারপরে এই যে দেখেন এই ভাত পচা পানি, এই যে দেখেন এই ভাত পচা পানি, এগুলো আমার গাছে স্প্রে করতে লাগে বিধায় আমি এই ভাত পচাইতে আসি আস্তে আস্তে। রোজ কিছু হয়, কিছু হাঁসে খায়, ছাগলে খায়, আর অবশিষ্টগুলা আমি এইটার মধ্যে দিয়ে পচাইতে আসি। এখন আমার মাথায় এই জিনিস বুদ্ধিটা আসছে, এবং আমি ইউটিউবে দেখছি, ইউটিউবে দেখতে যাই হোক আমার ব্রেনটা রিফাইন হয়েছে, মানে আছে বুদ্ধি, লয় বুদ্ধি, হেরে কয় উত্তম বুদ্ধি। আমি ওদেরটা দেখছি, আবার আমি নিজেও কিছু কারিশমা করছি, হ্যাঁ করিয়া, যেহেতু আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমিও কিছু করছি, করিয়ে টরিয়ে এখন একটা কমপ্লিট করছি। এখন আপনাদের কাছে একটা অনুরোধ, আমার এই গ্যাস প্ল্যান্টটা যেন আমি সাকসেস হইতে পারি। গ্যাস উৎপাদন হয়, গ্যাস প্ল্যান্ট করা হয়ে গেছে অলরেডি, এখন যাতে গ্যাস উৎপাদন হয় এই জন্য আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমার পরিবারবর্গ, তারা আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি যে চিন্তাধারা, আমার চিন্তা চেতনাটা, এই যে আমি সাকসেস হইতে পারি, ওই সার বানাইতে পারি ঠিকঠাক মতো। সার মূল্য হলে সার, এই সারটা যেন ঠিকঠাক মতো বানাইতে পারি। আর কিছু অতিরিক্ত যদি গ্যাস পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভিডিও আর লম্বা করতে চাই না, যেহেতু আবার এই রকমের আর একটা ভিডিও করবো যখন আপনার ওই গ্যাস উৎপাদন হইবে, তখন ডিম ভাজিয়া আমরা খামু, খাইয়া আপনাদেরকে দেখাবো। শর্টকাটে ডিম ভাজা যায়, এই ডিম ভাজিয়া খাইয়া আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। খাইনানা ভিডিএস গার্ডেন, বরিশাল।